আওয়ামী লীগ আমলে বহু বিএনপি নেতা, ইভেন জামাতের নেতা, কারো আপনি দেখবেন বিরোধী পক্ষের অনেক নেতা যাদেরকে জেলে নিয়েছে, রিমান্ডে নিয়েছে, পিটিয়েছে, টর্চার করছে নানানভাবে, বের হয়ে সে এসে আওয়ামী লীগে যোগ দিয়েছে। খুব আইরনি না? মনে হয় যে একটা লোকরা আওয়ামী লীগ টর্চার করলো, তারপরে সে জেলখানা থেকে বের হয়ে এসে আবার আওয়ামী লীগে যোগ দিল। কি পরিমাণ টর্চার করলে, কি পরিমাণ ভয়ের মধ্যে রাখলে সে তার দর্শককে বিয়ে করতে চায়, আওয়ামী লীগ সে কাজটা করেছে। এখন আমাদের যদি নতুন বাংলাদেশে আমরা যদি আবার সে পথে না যেতে চাই, আবার যদি একটা বাংলাদেশ চাই যেখানে এরকম একটা আওয়ামী লীগ আর তৈরি হবে না, বা এরকম আওয়ামী চরিত্র অন্য কারো উপরে ভর করবে না, তাহলে যেই ইনফ্লুয়েন্সগুলো, যেই ফ্যাক্টরগুলো আওয়ামী লীগকে এরকম দানব বানিয়েছে, সেই ফ্যাক্টরগুলো নিয়ে আমাদের চিন্তা করা লাগবে। আমাদের মিডিয়া, আমাদের সিভিল সোসাইটি, যারা হচ্ছে এই ফেসিবাদী চরিত্রটাকে ফুটায় তোলার জন্য, ফেসিবাদী ভেতরের যে মানসিকতা, এটাকে উস্কিয়ে দেওয়ার জন্য কন্টিনিউয়াসলি প্রভোগ করতে থাকে। আমরা র্যাবের হত্যাকাণ্ডগুলোর সময় দেখতাম যে র্যাব যে একটা প্রেস নোট দিল যে অমুক জায়গায় একটা আসামিকে ধরতে গেছি, বন্দুকযুদ্ধ হয়েছে, বন্দুকযুদ্ধ হওয়ার পরে সবসময় শুধু ওই সন্ত্রাসীটাই মারা যায়, ওই ব্যক্তি মারা যায়, আর কেউ মারা যায় না, না তার সাঙ্গপাঙ্গরা কেউ গুলিবিদ্ধ হয়ে মারা যায়, না কোনো পুলিশ মারা যায়। তো সবসময় এটা, এখন মিডিয়া তো এটা জানে। মিডিয়া কি করে? মিডিয়া হচ্ছে স্টেটের যে ন্যারেটিভ বানায় দেয়, সেটাকে সে অ্যাম্পলিফাই করে, ফুলায় ফাপাইয়া আরও বিশ্বাসযোগ্য করে তোলে। তো এই মিডিয়া এবং এই আমাদের যে সিভিল সোসাইটি, তারা হচ্ছে সরকারের এক্সটেনশন হিসাবে কাজ করেন। এই ফেসিবাদের বা ভায়োলেন্ট গভর্নমেন্টের বা নাগরিকের বিরুদ্ধে সহিংসতা ছড়ায় এই গভর্নমেন্টের এক্সটেনশন হিসাবে কাজ করে, যে এরা হচ্ছে পার্ট অফ দ্য গভর্নমেন্ট, পার্ট অফ দ্য ভায়োলেন্স। মিডিয়া যে এসে বলতেছে যে আমি খুব ভালো মানুষ, আমি শুধু খবরের পেছনের খবর তোমার সামনে তুলে ধরতেছি, সে আসলে ভায়োলেন্সের এক্সটেনশন। সে আসলে এখানে খুনি, সে এখানে খুন করছে সরাসরি, কারণ সে খুনকে কাভার আপ করছে, খুনকে প্রমোট করছে। কিন্তু আমরা এই মিডিয়াকে তো ধরতে পারছি না, মিডিয়াকে তো বলতে পারছি না যে তুমি এখানে খুন করছো। তো এইটা এখন যদি এই শাপলার খুনের বিচার হওয়া নিয়ে এবং পর্যালোচনা নিয়ে কথা হচ্ছে, আরও কথা হবে, এটা হতে হবে। এটা যদি আমরা ইনশিওর করতে না পারি, তাহলে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আরও ঘটবে। রাষ্ট্রের যে শ্রেণী চরিত্র, রাষ্ট্রের যে একটা পুরো কমিউনিটিকে মানুষ মনে না করা, তাদের জীবনের কোনো মূল্য নেই এটা মনে করা, নাগরিক হিসাবে ট্রিট না করা, এই চিন্তার জায়গা থেকে আমরা যদি সরাতে না পারি, এবং ফেসিবাদী রাষ্ট্রের যে কাঠামো, যে একটা ভয়ের সংস্কৃতি তৈরি করা জনগণের মধ্যে, এগুলোর মধ্য দিয়ে সে আসলে তার পাওয়ারটাকে মনোপোলাইজ করে, একটা একচেটিয়া পাওয়ার ডেভেলপ করে, যেটার সামনে আসলে নাগরিকদের তখন আর দাঁড়ানোর মতো সাহস থাকে না বা শক্তি থাকে না। সে সব ফ্রন্টকে তার হাতে নিয়ে নেয়। এবং দেখেন তারা কিভাবে কন্ট্রোলটা করে। শাপলার গণহত্যার পরে তারা কওমি মাদ্রাসাগুলোকে কী করলো? কওমি মাদ্রাসার আলেমদেরকে নির্যাতন করলো, জেনে নিল, বাবুনগরীকে দীর্ঘদিন রিমান্ডে নিল, শাস্তি দিচ্ছে, নানানভাবে তাদের সমর্থন আদায় করার চেষ্টা করছে শাস্তি দিয়ে। অ্যাট দ্য সেম টাইম সে আবার আল্লামা শফির কাছে গিয়ে বলছে রেলওয়ের এখানে এতটুকু জায়গা আছে, এটা আপনারা মাদ্রাসার জন্য ইউজ করেন, আপনারা তো জনগণের অনেক সেবা করতেছেন, খেদমত করতেছেন, দিনের খেদমত করতেছেন, আপনাদেরকে তো আমাদের প্রধানমন্ত্রী খুব পছন্দ করে, উনি তাহাজ্জুদ নামাজ পড়ে, প্রতিদিন ফজরের পরে কোরআন তেলাওয়াত করা ছাড়া উনি ঘুমায় না। তারপরে তাকে ওই যে ক্যারোট এন্ড স্টিক দিয়ে যে এদিকে কিছু লোক দিচ্ছে, দেখেন আমার কথা যদি শুনেন তাহলে হচ্ছে আমি আপনাকে এই সুবিধা দিব, আর একদিকে নিয়ে টর্চার করতেছে, পিটাচ্ছে যে আমার কথা না শুনলে তোমার পরিণতি আরো খারাপ হবে। এবং সেটা করে ফেসিবাদ কতটা শক্তিশালী, আওয়ামী লীগ আমলে বহু বিএনপি নেতা, ইভেন জামাতের নেতা, কারো আপনি দেখবেন বিরোধী পক্ষের অনেক নেতা যাদেরকে জেলে নিয়েছে, রিমান্ডে নিয়েছে, পিটিয়েছে, টর্চার করছে নানানভাবে, বের হয়ে সে এসে আওয়ামী লীগে যোগ দিয়েছে। খুব আইরনি না? মনে হয় যে একটা লোকরা আওয়ামী লীগ টর্চার করলো, তারপরে সে জেলখানা থেকে বের হয়ে এসে আবার আওয়ামী লীগে যোগ দিল। কি পরিমাণ টর্চার করলে, কি পরিমাণ ভয়ের মধ্যে রাখলে সে তার দর্শককে বিয়ে করতে চায়,
আওয়ামী লীগ সে কাজটা করেছে। এখন আমাদের যদি নতুন বাংলাদেশে আমরা যদি আবার সে পথে না যেতে চাই, আবার যদি একটা বাংলাদেশ চাই যেখানে এরকম একটা আওয়ামী লীগ আর তৈরি হবে না, বা এরকম আওয়ামী চরিত্র অন্য কারো উপরে ভর করবে না, তাহলে যেই যেই ইনফ্লুয়েন্সগুলো, যেই যেই ফ্যাক্টরগুলো আওয়ামী লীগকে এরকম দানব বানিয়েছে, সেই ফ্যাক্টরগুলো নিয়ে আমাদের চিন্তা করা লাগবে। আমাদের মিডিয়া, আমাদের সিভিল সোসাইটি, যারা হচ্ছে এই ফেসিবাদী চরিত্রটাকে ফুটায় তোলার জন্য, ফেসিবাদী ভেতরের যে মানসিকতা এটাকে উস্কিয়ে দেওয়ার জন্য কন্টিনিউয়াসলি প্রভোগ করতে থাকে, সরকারকে একটু উস্কাইতে থাকে। দেখেন, আপনার কিন্তু আরেকটু কন্ট্রোল নেওয়া দরকার, আপনার কিন্তু আরেকটু স্ট্রিক্ট হওয়া দরকার। এত নরম হলে কিন্তু আপনি চালাতে পারবেন না, এভাবে হলে এটা হবে না, ওইটা বাদ দিয়ে দেন, এটা করেন, পাওয়ারটাকে আরও গ্র্যাব করেন, হাতের মুষ্টির মধ্যে নিয়ে আসেন। এইটা যারা প্রভোগ করে এদের ব্যাপারেও আমাদের সাবধান হওয়া লাগবে। আর যে মতাদর্শিক, যেটা আমাদের আসাদ ভাই বলে গেছেন যে বাঙালি জাতীয়তাবাদ, এই জাতীয়তাবাদী মতাদর্শ যেটা বাংলাদেশে রিসেন্টলি তো পশ্চিমবঙ্গে বিজেপি পাওয়ারে আসছে। বিজেপি, আমি গতকাল আলাপ করতেছিলাম যে বিজেপি এবং আওয়ামী লীগ এই দুই দলের রাজনৈতিক চরিত্রের মধ্যে মারাত্মক রকমের মিল আছে। ফ্যানাটিক রাজনীতি এবং বিভাজনের রাজনীতি। বাংলাদেশে অন্য কোনো রাজনৈতিক দলের সাথে বিজেপিকে মেলানো যায় না। যে বিভাজনের রাজনীতি ইন্ডিয়াতে তারা করে, হিন্দু মুসলিম বিভাজনের রাজনীতি, বাংলাদেশে এই হিন্দু মুসলিম বিভাজনের রাজনীতি করে আওয়ামী লীগ। আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় আপনি কয়েকদিন পরে দেখবেন এখানে হিন্দুদের মন্দিরে হামলা হচ্ছে, ওখানে পূজায় হামলা হচ্ছে, এখানে হিন্দুদের বাড়িঘর পোড়ায় দিচ্ছে, রামুতে হামলা হচ্ছে, নাসিরনগরে হামলা হচ্ছে, যশোরে হামলা হচ্ছে, নানান জায়গায় শুধু হিন্দুদের উপর হামলা হয়। কিন্তু এই যে আওয়ামী লীগ চলে গেল, এতদিনে কোনো এরকম কেন এরকম একটা দুইটা ঘটনা হয় না, কেন হামলা হয় না? আওয়ামী লীগ যদি ক্ষমতায় থাকতো এতদিনে আপনারা আরো দুই চারটা ঘটনা দেখতেন। এই ঘটনাগুলো হচ্ছে ওই যে ক্যারোটিন স্ট্রিক দিয়ে কন্ট্রোলে রাখা, যে সংখ্যালঘুদেরকে বোঝানো, তুমি যদি আমার কথা মতো না থাকো তাহলে এই ধরনের নির্যাতন হতে থাকবে। ইন্ডিয়াকে বোঝানো, দেখো আমি ছাড়া বাংলাদেশি হিন্দুদের আর কোনো গার্ডিয়ান নাই, আমি চলে গেলে মেরে কুটে শেষ করে ফেলবে, বঙ্গোপসাগরে বাসায় দেবে। এই জুজুর ভয় দেখিয়ে সে সংখ্যালঘুদের এবং ইন্ডিয়ার সমর্থন আদায় করতে চায়, যেটা ইন্ডিয়াতে বিজেপি প্রকাশ্যে করে। মুসলমানদের এগেনিস্টে হিন্দুদেরকে লেলিয়ে দিয়ে নানান জায়গায় মসজিদের নিচে তারা রাম মন্দির খুঁজে পায়। দুদিন পরে পরে এরে বলবে তুমি বাংলাদেশ চলে যাও, তুমি পাকিস্তান চলে যাও। বাংলাদেশেও আওয়ামী লীগ তাই করতো, পাকিস্তান চলে যাও, তোমার এই দেশে জায়গা নাই, তুমি এই দেশে বিলং করো না। এবং যাকে তার অপছন্দ তাকে দিয়ে জোর করে জয় শ্রীরাম বলাবে, নির্যাতন করবে, বের করে দিবে, বাংলাদেশি ট্যাগ দিবে। এইগুলো করছে বাংলাদেশের সেম কাহিনী তারা করেছে। সে বিভাজনের রাজনীতি, ফ্যানাটিক রাজনীতি, যে রাজনীতি বিজেপি করে বাংলাদেশে এটা আওয়ামী লীগ করতো। এছাড়া আর কোনো দলকে আমরা যে ধর্ম কার্ড খেলে রাজনীতি করা, এটা আওয়ামী লীগ ছাড়া আর কাউকে আপনারা দেখাতে পারবেন না বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে। তো আমি যেটা বলে শেষ করতে চাই, বলছিলাম যে এই যে সহিংসতাকে পুঁজি করে এবং মিডিয়া এবং ইন্টেলেকচুয়াল কমিউনিটিকে ইউজ করে একটা কনসেন্ট তৈরি করা এবং রাষ্ট্রের যে শ্রেণী চরিত্র দেখানো, যে নাগরিক হিসাবে কনসিডার না করে নিপীড়ন চালানো, এবং সেটা করে তারপরে গর্ব করে আবার মিডিয়ায় বলা যে আমরা নিয়ন্ত্রণ করেছি এই পুরো এই মফকে, এবং মিডিয়া তাদেরকে কোশ্চেন করে আপনারা কেন আরো স্ট্রিক্ট হলেন না, কেন হেফাজত এতগুলো গাছ কেটে ফেলতে পারলো। এই মিডিয়া হচ্ছে খুনের সহযোগী। এই মিডিয়াগুলোকে আমার জবাবদিহিতার আওতায় নিয়ে আসতে হবে। আদারওয়াইজ আমরা দেখবেন আবার দুদিন পরে আরেকটা গ্রুপকে, আরেকটা দলকে, আরেকটা সরকারকেও তারা এভাবে প্রভোগ করবে ফেসিবাদী হয়ে ওঠার ক্ষেত্রে, আরেকটা দলকে প্রভোগ করবে এভাবে শ্রেণী চরিত্র প্রকাশ করে, যাদেরকে তারা মানুষ মনে করে না তাদেরকে নির্মূল করে দিতে, নিঃশেষ করে দিতে। নির্মূলের রাজনীতি বাংলাদেশে আর হবে না ইনশাআল্লাহ, আমরা এই আশা রাখি। আপনাদের সবাইকে ধন্যবাদ মনোযোগ দিয়ে এতক্ষণ শোনার জন্য। আসসালামু আলাইকুম। 1 জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changeTV.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা রাখলো গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। আমি নিজেকে ধন্যবাদ মনে করি, আমি সৌভাগ্যবান। চেঞ্জ টিভির পক্ষ থেকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য তারা আসছেন, এবং চেঞ্জ টিভি দীর্ঘ 8 বছর ধরে এই কাজগুলি করছে।
আমি তারা অনেক ভালো কাজ করেছেন, দেশের মানুষের সুখ দুঃখের কথা প্রত্যক্ষ তুলে ধরছেন। আমার আশা থাকবে চেঞ্জ টিভি সামনের দিকে উত্তরোত্তর আরো সমৃদ্ধ হবে। একটাই শুধু আমাদেরকে উপদেশ দিতে চাই তাদের কাছে, সেটা হচ্ছে সত্য কথাটা মানুষের সামনে তুলে ধরা, মানুষের ভিতরে কি চায় তাদেরটা তুলে ধরা, মানুষের প্রত্যাশা তুলে ধরা, এবং মানুষের মধ্যে এই যে দেশাত্মবোধটা এবং সত্যবাদীটা এটা জাগরণ করে চেঞ্জ টিভির সামনের দিকে এগিয়ে যাবে। এবং যারা দেশের কথা চিন্তা করে এবং দলমত নির্বিশেষে যে লোকগুলো আছে তারা দেশের কথা চিন্তা করে, দেশের উন্নয়নের কথা চিন্তা করে, কোনো পক্ষপাতিত্ব করে না, তাদের বক্তব্য দেশের মানুষে তুলে ধরা, এই কাজগুলি সামনে এগিয়ে নিয়ে যাবে, এটা আমাদের প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাদেরকে, দেশবাসীকে, দেশবাসী সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। changetv.press এক ফোঁটা হলুদ নেই। আমরা শুধু আপনাদের কাছে একটাই আবেদন করব, মিথ্যার পিছনে দৌড়বেন না, সত্যকে ধারণ করেন, সত্যকে জনগণের কাছে তুলে ধরেন। সেটা যতই কঠিন হোক না কেন পিছপা হবেন না, ভয়ের কোনো কারণ নাই। আল্লাহর সাথে থাকেন, আল্লাহ আপনাকে সাহায্য করবে। কোনো মানুষের কাছ থেকে কোনো সাহায্য কামনা করবেন না। ধন্যবাদ। changetv.press এক ফোঁটা হলুদ নেই। হ্যাঁ, চেঞ্জ টিভি আমি বিশেষ কারণে দেখি সুযোগ পেলে, বিশেষ করে তোমার অনুষ্ঠানটা যখন হয় আগে পরে আমি দেখে থাকি, ভালো লাগে, উপস্থাপনা ভালো, মোটামুটি সব কিছু ভালো। আমি তাদের শুভকামনা করি এবং চেঞ্জ টিভি আমি আশা করি সবসময় নিরপেক্ষ, যেহেতু এই চেঞ্জ টিভিটা সংবাদ প্রচারের একটা মাধ্যম, সুতরাং সঠিক সংবাদটাই চেঞ্জ টিভি প্রচার করবে, এটাই আমার কামনা থাকবে তাদের কাছে, সেই সঙ্গে আমার শুভেচ্ছা থাকবে। changetv.press এক ফোঁটা হলুদ নেই।